এনবিআর এ কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে শনি ও রোববার চট্টগ্রাম কাস্টমস হাউসে কাজ হয়নি। এতে বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট, শুল্কায়ন, শুল্ক পরিশোধ, কন্টেইনার ডেলিভারি সহ সব ধরনের কাজই বন্ধ ছিল। ফলে অচলাবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দর এবং ২১টি বেসরকারি অফ ডাকে। কর্মসূচি প্রত্যাহার করায় গতকাল সন্ধ্যায় বন্দরের বিভিন্ন গেটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেন। বিল অফ এক্সপোর্ট দাখিলের কাজও শুরু হয় কাস্টম হাউসে। চট্টগ্রাম C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি SM সাইফুল আলম বলেছেন, গেল সন্ধ্যা থেকে রপ্তানি চালানোর শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে পুরোদমে কাজ চলবে। দর্শক, বন্দর পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে বন্দর নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফারিয়া, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে চট্টগ্রাম বন্দর গেটে। সকাল থেকে কিন্তু বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রাম বন্দরে আসলে প্রবেশের জন্য এই কন্টেইনার বাহী গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এগুলি কিন্তু একের পর এক বন্দরের ভিতরে প্রবেশ করবে। গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আসলে এই বন্দরের কাস্টমসের কার্যক্রম শুরু হয়। কাস্টমসের কর্মকর্তারা আসলে গতকাল সন্ধ্যার পরে তারা কিন্তু আসলে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গেটে অবস্থান নিয়েছেন এবং শুল্কায়ন পরিচয়করণ শুরু করেছে। এবং একই সাথে চট্টগ্রাম বন্দরের অধীনে যে ২১টি অফ ডক বেসরকারি কন্টেইনার ইয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু কার্যক্রম তারা কিন্তু শুরু করেছেন। এবং বিভিন্ন এই অফ ডক গেটগুলিতে বন্দরের কর্মকর্তারা কিন্তু বন্দরের কাস্টমসের কর্মকর্তারা এবং বন্দরের কর্মকর্তারা কিন্তু আসলে শুল্কায়ন বিভিন্ন পণ্যের শুল্কায়ন পরীক্ষা করা শুরু করেছেন। এবং সকাল থেকে কিন্তু পুরো দমে কাস্টমসের কর্মকর্তারা কাজে যোগ দিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে বিশাল একটা লম্বা লাইন ইতিমধ্যে বন্দরের গেটে হয়ে গেছে। এই কন্টেইনার বাহী গাড়িগুলো কিন্তু ভিতরে প্রবেশ করবে এবং একই সাথে এগুলো কিন্তু আমদানি রপ্তানির উদ্দেশ্যে কিন্তু ভিতরে প্রবেশ করেছে। কিছু কন্টেইনার ভিতরে এই রপ্তানির জন্য এই পণ্যগুলো কন্টেইনারগুলো নিয়ে যাবে। ভিতর থেকে আমদানি করা পণ্য বাইরে বিভিন্ন অবডক ইয়ার্ডে নিয়ে আসবেন এবং বন্দরের ভিতরে কার্যক্রম কিন্তু পুরো দমে শুরু হয়েছে। এবং কাস্টম কর্মকর্তারা জানিয়েছেন তারা গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আসলে কাজে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু চাচ্ছেন এই ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত থাকবে, যাতে কোনোভাবেই কিন্তু যাতে আর তাদেরকে আন্দোলনে যেতে না হয়। এবং এখানে যারা বন্দর ব্যবহারকারী আছে তারা জানিয়েছেন আসলে এই ২ দিন যে বন্ধ ছিল সেখানে কিন্তু আসলে বিশাল ব্যাঘাত সৃষ্টি হয়েছে আমদানি রপ্তানির উপরে এবং সরকার কিন্তু প্রচুর পরিমাণে রাজস্ব হারিয়েছেন। তবে এখানকার যারা কাস্টমস কর্মকর্তা আছে তারা কিন্তু চেষ্টা করবেন যে ২ দিন বন্ধ ছিল সেই ২ দিনের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তারা কিন্তু পুরোদমে কাজ শুরু করেছেন। তবে বন্দর সচিব জানিয়েছেন যেহেতু ২ দিন বন্ধ ছিল সেজন্য কিন্তু কোনো কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে বাইর হয়নি। সাধারণত চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন ৩ থেকে ৩,৫০০-৪,০০০ কন্টেইনার বাইর হয়ে থাকে। শুধুমাত্র শনিবারে ১৩৯টি কন্টেইনার বের হয়েছিল আর কোনো কন্টেইনার বের হয়নি। তবে সবার প্রত্যাশা এই যেটা চালু হয়েছে সেটা কিন্তু ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, কোনোভাবে যাতে আর বন্ধ না হয়। যেহেতু আমদানি রপ্তানির উপরে বিশেষ করে গার্মেন্টস পণ্যের উপরে এটা একটা বিশাল ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ফারিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর সচল নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ।